আপনি কি বর্তমানে আপনার জীবন নিয়ে খুব হতাশ, চারদিকে শুধু অন্ধকার দেখছেন, মনে হচ্ছে আপনার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে? একটু থামুন। আজকের এই ভিডিওটি হয়তো কাকতালীয়ভাবে আপনার সামনে আসেনি। স্রষ্টা হয়তো চাচ্ছেন আপনি এই 12টি মিনিট ব্যয় করে আপনার জীবনে নতুন একটি পথ খুঁজে পান। আজ আমরা আলোচনা করব এমন 10টি জীবন পরিবর্তনকারী ফর্মুলা নিয়ে, যা কোরআন এবং সুন্নাহর আলোকে প্রমাণিত। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিও শেষ পর্যন্ত পৌঁছাতে আপনি নিজের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবেন। বিশেষ করে 7 নম্বর এবং 10 নম্বর পয়েন্টটি আপনার চিন্তা জগৎকে পুরোপুরি ওলটপালট করে দেবে। চলুন শুরু করা যাক ইসলামিক লাইট বাংলার আজকের বিশেষ আয়োজন। আমরা যখন বিপদে পড়ি তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কিন্তু আপনি কি জানেন আপনার সব সমস্যার সমাধান লুকিয়ে আছে আস্তাগফিরুল্লাহর মধ্যে? হাসান বাসরি রাহমাতুল্লাহি আলাইহে এর কাছে কেউ অভাবের কথা বললে তিনি বলতেন ইস্তেগফার করো, কেউ সন্তানের কথা বললে তিনি বলতেন ইস্তেগফার করো। কেন? কারণ সূরা নূহতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে ইস্তেগফার করবে তাকে তিনি ধন সম্পদ, সন্তান এবং দুনিয়ার নেয়ামত বাড়িয়ে দেবেন। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, দিনে অন্তত 100 বার অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাইবেন। দেখবেন আপনার বন্ধ দরজাগুলো অলৌকিকভাবে খুলে যাচ্ছে। যদি আপনার এমন কোনো চাওয়া থাকে যা দুনিয়ার হিসেবে অসম্ভব, তবে আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসুন। শেষ রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আরশের মালিক প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন, আমি দেব। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর কাছে রাতের অন্ধকারে কাঁদতে জানে, তাকে দুনিয়ার কারো সামনে কাঁদতে হয় না। আপনার কেরিয়ার, পড়াশোনা বা পারিবারিক সমস্যা সব আল্লাহর সামনে তুলে ধরুন। ইসলাম আমাদের শেখায় হুসনে জান বা আল্লাহর প্রতি সুধারণা রাখা। আপনি যদি সবসময় ভাবেন আমার দ্বারা কিছু হবে না বা আমার কপাল খারাপ, তবে আপনার সাথে তেমনই হবে। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। আজ থেকেই পজিটিভ ভাবা শুরু করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য সেরা পরিকল্পনা করে রেখেছেন। সফল মুসাফির সেই যে ভোরে যাত্রা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ভোরবেলার সময়ে বরকত দিন। আপনি যদি সকাল 9টা-10টা পর্যন্ত ঘুমান, তবে আপনি দিনের অর্ধেক বরকত হারিয়ে ফেললেন। ফজর পরে কাজ শুরু করার অভ্যাস করুন। দেখবেন সারাদিন ক্লান্তিহীনভাবে আপনি অনেক কাজ করতে পারছেন। আমরা যা নেই তা নিয়ে অভিযোগ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা জানাই না। কোরআনের সূত্র হল, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আপনার যা আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ বলা শুরু করুন। দেখবেন আপনার না পাওয়া জিনিসগুলো আল্লাহ সহজ করে দিচ্ছেন। কৃতজ্ঞ মন সব সময় প্রশান্ত থাকে। বিপদ যখন আসে তখন সাদকা বা দান তার রুখে দেয়। আপনার পকেটে যদি খুব সামান্য টাকাও থাকে, সেখান থেকেও কিছু দান করার অভ্যাস করুন। দান সম্পদ কমায় না, বরং সম্পদে বরকত দেয় এবং কঠিন মুসিবত থেকে রক্ষা করে। এটি সাফল্যের একটি গোপন পাসওয়ার্ড। ভিডিওর শুরুতে বলেছিলাম 7 নম্বর পয়েন্টটি গুরুত্বপূর্ণ। সেটি হলো আপনার বাবা মায়ের সন্তুষ্টি। আপনি সারা পৃথিবী জয় করতে পারেন, কিন্তু আপনার ঘরে যদি বাবা মা আপনার উপর অসন্তুষ্ট থাকে, তবে আপনার জীবনে শান্তি আসবে না। তাদের খেদমত করুন, তাদের থেকে দোয়া নিন। তাদের একটি দীর্ঘশ্বাস আপনার পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। আবার তাদের একটি মুচকি হাসি আপনার জন্য জান্নাত এবং দুনিয়া দুটোই সহজ করে দেবে। সাফল্য রাতারাতি আসে না। ইউসুফ আলাইহিস সালামকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে মিশরের সিংহাসনে বসার আগে। আপনার আজকের কষ্টটাই হয়তো আপনার আগামী দিনের সাফল্যের সিঁড়ি। ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। প্রিয় মুসাফির ভাই ও বোনেরা, জীবনটা খুব ছোট। এই সফরে আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। আজকের এই টিপসগুলো শুধু শোনার জন্যে নয়, আজ থেকেই জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। কমেন্টে লিখে জানান এই 10টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আলো ছড়ায়, তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ ভালো কাজে উৎসাহিত করাও একটি সাদকা। ইসলামিক লাইট বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।